আসানসোলের ইএসআই হাসপাতালে শনিবার ১০ শয্যা বিশিষ্ট আধুনিক জরুরি পরিষেবা এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই দুই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই নতুন পরিষেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ ও শ্রমজীবী রোগীরা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নতুন ইমার্জেন্সি ইউনিটে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসক নার্সের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বিভিন্ন জরুরি ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ আসানসোল ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও হাসপাতালে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা যাবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা আগেভাগেই জানা সম্ভব হবে। ফলে সময়মতো চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। আসানসোলে এই উদ্যোগ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। আমাদের রাজ্যের 13টা হাসপাতাল এবং ডিসপেন্সারি এগুলো ইএসআই স্কিমের অধীনে আমরা পরিচালনা করি, রাজ্য সরকার পরিচালনা করে। এই আসানসোলের যে ইএসআই হসপিটাল 2011 আগে কি ছিল এবং 2011 পরে কি পরিবর্তন হয়েছে তার থেকে উপলব্ধি করতে পারেন যে পুরো ইএসআই আমাদের রাজ্যে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আসানসোল ইএসআই নার্সিং কলেজ আজ থেকে 7 থেকে 8 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা এই কলেজটাকে শুরু করতে চেয়েছিলাম। আমরা যখন প্রথম কলেজটা শুরু করার জন্য আবেদন করেছিলাম, তখন ইএসআইসি কর্তৃপক্ষ সরাসরি বলেছিল যে তারা এই কলেজ করার জন্য কোনো টাকা দিতে পারবে না। এই কলেজ বিল্ডিং করার জন্য আমার খেয়াল আছে 9 কোটিরও কিছু বেশি টাকা সেই সময় প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এক কথায় রাজ্য সরকারের টাকা থেকে এই কলেজ বিল্ডিং তৈরি করে দিয়েছিলেন এবং রাজ্য সরকার উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। ইএসআই আসানসোল হাসপাতালে আমাদের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে 10 বেডেড মডার্ন এমার্জেন্সি আমরা উদ্বোধন করলেন শ্রী মলয় ঘটক মহাশয়, এবং উপস্থিত ছিলেন ইএসআই ডিরেক্টরেট থেকে ডেপুটি ডিরেক্টর ডক্টর ময়ূক রায় এবং ডক্টর সত্যব্রত সরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার। তো তাদের উপস্থিতিতে আমরা এই পরিষেবা আসানসোলের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আর এইচপিএলসি বলে একটি যন্ত্র আছে, যার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া আছে কিনা সেটা অটোমেটিক প্রমাণ করতে পারি। এই অটোমেটিক মেশিনটাও আজকে চালু হলো। এতে যারা গর্ভবতী মা, ভবিষ্যতে যারা মা হতে চান, বাবারা, সবারই থ্যালাসেমিয়া পরীক্ষা করে আমরা জানতে পারবো। এটা আমরা দীর্ঘকাল বিভিন্ন রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের একটা ডিমান্ড ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটালে একটা এইচপিএলসি মেশিন, সেটা অলরেডি আমরা জানি বসেছে এবং থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট চালু আছে। এবার ইএসআই হাসপাতালেও এই মেশিনটা বসলো এবং আমরা এই পরিষেবাটাও সাধারণ মানুষদের জন্য দিতে পারবো। এবং